রেস্টুরেন্টের গোপন কক্ষে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত। এমনই একটি ভিডিওতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলার নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৪৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিওটি ফাঁস হওয়ার পর জেলা জুড়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি তার স্ত্রী নাকি অন্য কেউ? রহিমকে ব্যক্তিগত কেলেঙ্কারির ফাঁদে ধরা পড়লেন নাকি এটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? ভিডিওতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়। ঘটনাটি এক সপ্তাহ আগের হলেও ১ সেপ্টেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ফাঁস হয়। এর পরপরই জেলা জুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। এদিকে ভিডিওটি ফাঁস হওয়ার পর নিজের ফেসবুকে কাবিননামার ছবি আপলোড করে ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করেন রহিম। সেখানে তিনি জানান, বিয়ের পর ৪ বছর ধরে সংসার করেছেন ওই মেয়ের সঙ্গে। তাকে নিয়ে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটান তিনি। ব্যক্তিগত আক্রোশের কারণে সেই ভিডিও কেউ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর বিষয়টি নিয়ে নানাভাবে অনুসন্ধান শুরু করে নেটিজেনরা। সেখান থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। রহিমের দাবি করা স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণ করা ক্লিপের তরুণীর কোনো মিল নেই। মেয়েটি অন্য একজন। তারপর থেকে সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে রহিম তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দেন। খোঁজ নিয়ে জানা গেছে রহিমের স্ত্রীর নাম সুরাইয়া আক্তার। স্ত্রী হিসেবে সুরাইয়া এখনও রয়েছেন। এদিকে গণমাধ্যম কর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয়ও শনাক্ত করেছেন। পরে ওই নারী তার স্ত্রী নয় বলে স্বীকার করেছেন রহিম। এ সময় সাংবাদিকদের তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধও জানান। রহিম বলেন, সত্যি কথা বলছি ভাই, রেস্টুরেন্টে থাকা মেয়েটি আমার বিবাহিত স্ত্রী নন। আমার বর্তমান স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা চলছে। তাকে তালাক দেওয়ার কথাও হচ্ছে। রেস্টুরেন্টে থাকা মেয়েটি আমার পূর্ব পরিচিত। আমার ভুল হয়েছে। ছোট ভাই হিসেবে মাফ চাই। দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মাদারীপুর জেলা কমিটির সদস্যরা মৌখিকভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েছে। তবে তারা এখনও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম হাওলাদার বলেন, রহিমের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে। তার ব্যক্তিগত কোনো দোষ বা দায়ভার দল নেবে না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।